عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة
وجملتها مجموعة لمحمد بلغ العلا جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله المعين ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অ্যান্ড ক্লাস এন্ড মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বারাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আমার পূর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন, অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী, পাশাপাশি এখন আরেকটা যুগ হয়েছে, তিনি একজন সফল চেয়ারম্যান। এরকম উলামায়ে কেরাম যদি প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান হয়ে যাইতেন তাহলে এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করত। কথা বলেন ঠিক কিনা? আমার অত্যন্ত মহব্বতে হযরত মাওলানা আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম আপনাদের মাঝে চমৎকার আলোচনা করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন। আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আলোচনা অনেকেই করেছেন। রাত হয়ে গেছে 12:30টার কাছাকাছি। আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরেই আমার কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাব ইনশা। বলেন ইনশা। দোয়া না করে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব বিচক্ষণ মানুষ, সিটির মানুষ তো কেউ হাত তোলে না। অনেক জায়গাতে ওর দিকে হাত তুলা ফেলায়, জিজ্ঞাসা করলে হাত তোলেন কাকু, কি কইছেন বুঝি নাই। কিন্তু আপনারা অত্যন্ত সচেতন, বিচক্ষণ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দোয়া অনেক বড় একটি ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয়। আর জোরে সুবহানাল্লাহ কান। বরং কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এটাও আল্লাহ আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ করেন না। কোন নেতা কি শিখাই দিব? বরং আপনি একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে গেলে, দরখাস্ত নিয়ে গেলে ভুলে ভরা, তোমার দরখাস্ত মঞ্জুর হবে না, গেট আউট, তাই না? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, দয়ালু। বান্দা কিভাবে আল্লাহর কাছে চাবে সেটাও সূরাতুল ফাতিহা নাযিল করে আমাদের শিখাই দিয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তুমি চাইবা, কিভাবে চাইতে হবে সেটাও আমি আল্লাহ তোমাকে সূরাতুল ফাতিহা নাযিল করে শিখাই দিলাম।
সুবহানাল্লাহ কইবেন না। এই জন্য সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুদ দুআ, ঠিক না? কি নাম? সূরাতুদ দুআ। আল্লাহ কয় গোলাম আমার কাছে কিভাবে চাইবে? আমি আল্লাহ তোমাকে না শিখাইলে তুমি কোথায় পাবে? আল্লাহ ডাক দিয়া কয় এ গোলাম, চাওয়ার আগে আমার প্রশংসা তুমি করে নাও। এই জন্য আল্লাহকে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কুল কায়নাতের রব। সুবহানাল্লাহ বলেন। আর রহমানির রহিম, যিনি অতিশয় মেহেরবান দয়ালু। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। নাকি বিচারক? না না, আল্লাহ বিচারক নয় রে, আল্লাহ বিচারের দিনের মালিক। বিচারক যিনি হয়, তার কিছু রুলস কে ফলো করতে হয়, কিছু নির্দেশের অপেক্ষায় থাকে, আর বলে উপরের নির্দেশ। আল্লাহ ডাক দেয়া কই না না, আমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। আমি কারো অর্ডারে বিচার করি না। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আমি আল্লাহ আমার ক্ষমতা বলে বিচার করব, কেন আমি বিচারের দিনের মালিক। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি রে আল্লাহ, সাহায্য চাই তো তোমার কাছে চাই। এগুলো প্রশংসা করে আল্লাহ কয় আবার কি চাইতেছো বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ তুমি দেখাও। সিরাতি মুস্তাকিম কোন দিকে, কোন রাস্তায় চললে তোমার জান্নাতে যাওয়া যাবে আল্লাহ, সেই পথটুকুন আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনআম দিয়েছো। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শুহাদা সালেহিনদের পথে আমাদেরকে পরিচালিত করো। ওই গজবপ্রাপ্ত ইহুদির বাচ্চাদের পথে আমাদের চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না না, তাদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। যারা গজব প্রাপ্ত এরা কারা রে? তাফসীরের কিতাবের মধ্যে আছে ওয়াহুমুল ইয়াহুদ। এরা কারা? ইহুদিরা। এরা গজব প্রাপ্ত, অভিশপ্ত জাত। 2 নাম্বার হলো ওয়ালাদ-দাল্লিন, যারা নাসারা খ্রিস্টান। আল্লাহ এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। সুবহানাল্লাহ। ও ভাই, সূরাতুল ফাতিহা কে নাযিল করছেন? জোরে বলুন, কে নাযিল করছেন? আল্লাহ। সূরাতুল ফাতিহা আল্লাহ নাযিল করে আমাদেরকে কয় আমার কাছে চাইবা। তো কিভাবে চাইতে হবে এর একটা নকশা আমি দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह बोले।
আল্লাহ কই বান্দা রাত্রে 12টায় আমার কাছে যাবি, রাত্রে 1টায় যাবি, রাত্রে 2টায় 3টায়, যখনই আমার কাছে যাবে আল্লাহ ডাক দেয়া কয় আমার গেট কখনো তুই বন্ধ পাবি না, কারণ তোর জন্য আমি রাত্রে ঘুমাই না। কারণ রাত্রে 1টা 2টা 3টার সময় যদি তোর ব্যথা শুরু হয়ে যায় কোন ডাক্তারের কাছে যাবি? সমস্ত ডাক্তারের চেম্বার বন্ধ, ফার্মেসি বন্ধ। আল্লাহ ডাক দিয়া কয় আমার ফার্মেসি 1 সেকেন্ডের জন্য আমি বন্ধ করি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম রাত্রির বেলায় যখন তোমার প্রসব ব্যথা শুরু হয়ে যাবে, বান্দি এ গোলাম তোমার যদি কোনো ব্যথা শুরু হয়, কোনো দুঃখ যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, কার কাছে বলবি? ডাক্তার তো না, ঔষধের দোকান তো খোলা নাই, কিন্তু 24 ঘন্টা আমার দরওয়াজা কোনো সেকেন্ডের জন্য বন্ধ করি না। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। बोले मन लम यसअलिल्लाह यग़दब अलैहि। হাদিসে পয়গম্বর কয় যারা আল্লাহর কাছে চায় না তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে না চাইলেও সন্তুষ্ট হয়, দুনিয়ার নেতাদের কাছে বারবার চাইলেও সন্তুষ্ট হয়। ঠিক কিনা বলেন? বেশকমটা দেখছেন খালেক আর মাখলুকের মধ্যে, মালিক আর মামলুকের মধ্যে, আল্লাহ এবং গোলামের মধ্যে, এ হলো তফাৎ। বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কার, तूने या रब हमको भी सिखला दिया, तूने या रब हमको भी सिखला दिया। কিভাবে তোমার কাছে চাইতে হবে আল্লাহ কোরআন নাজিল করে নবী পাঠাইয়া তুমি সেটা আমাদেরকে শিখাই দিলা। সুবহানাল্লাহ। বলে বান্দা চাইতে দেরি হয়, আল্লাহর মাফ করতে দেরি হয় না। শুধু তাই নাই, বান্দা যখন হাত তুলে মালিক কি বলে? আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর জীবনে কোনো গুনাহ করব না। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয় ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহইয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতারা আয় দেখে যায় আমার গোলাম আমার কাছে হাত তুলে কান্দে, আমি যদি মাফ না করি কে আমাকে আমার বান্দাকে মাফ করবে? সাক্ষী থাকো রে আমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এমন খুদা আর পাওয়া যাবে? এমন মেহেরবান আল্লাহ দ্বিতীয় আছে? কথা কয় না, কষ্ট বেশি হইতেছে। 1টার সময় দোয়া হবে ইনশাআল্লাহ, 25 মিনিট আছে, কেউ যাবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সময় মতোই দোয়া হবে, কারণ আমরা তো লম্বা সম্বা কোনো খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ে মূল আলোচনায় চলে যায়। তো দোয়া সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে 2-1টা কথা বললাম। যেই জিনিসের মর্যাদা বোঝে সে ওই জিনিস নিতে আগ্রহী হয়, কথা কয় না। চলুন, এই যে অত্যন্ত প্রিয় মানুষ, সকল ওলামায়ে কেরামের প্রিয় মানুষ হাফেজ আতিক সাহেব, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। তিনি এই মাদ্রাসাটা করছেন, নাম দিছে আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমি এই শব্দটার দিকে লক্ষ্য করে একখানা হাদিস পড়ছি, এই যেখানে মুঈন শব্দ আছে এটাকে বলে সনাতে ইখতিবাস। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামেসা। আল্লাহর হাবিব বলেন তুমি হয়তো আলেম হও, হয় আলেমের ছাত্র হও, আর না হয় তুমি তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, তাও যদি না হয় বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করো। এটার অর্থ হলো মুঈন। মুঈন শব্দের অর্থ হলো সাহায্যকারী, সহযোগিতাকারী। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের মোতাওয়াল্লি সাহেব, আমাদের সভাপতি সাহেব, ওনারা তো অনেক বড় মাপের মানুষ,
এখানে কেন বসে আছেন? শুধু কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মহব্বত একদিন কেউ যখন পাশে থাকবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানায় তখন বিদায় নেবে। সুবহানাল্লাহ বলে। তাইলে কি বসে আমরা যারা বসে আছি আমরা লাভে না লসে? আস্তে কয়, আর একটু আস্তে। আমরা কই আস্তে, আপনারা কোন জোরে। আল্লাহ কবুল করে। সিলেটের মানুষের মধ্যে যে ধর্মের স্পৃহা, আর এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো আল্লাহওয়ালাদের কদম যে পরিমাণ সিলেটের জমিনে পড়ছে, বাংলাদেশের কোথাও এই পরিমাণ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আরে আওলাদে রাসূল শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী সিলেটের জমিনে ইতিকাফ করছে, বাংলাদেশের কোথাও করে নাই। ঠিক বললাম? কে তিনি? যিনি সবাই সালাম দিলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজায়ে পাকের মধ্যে গিয়া তিনি সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা জান আমার সালাম নেন। কথা কয় না? अल्लाह है आज़म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हुसैन अहमद मदनी কে ছিলেন? যিনি চাইছিলেন গোটা উপমহাদেশটা যেন ভাগ না হয়। ইংরেজ থেকে দেশ শাসন করেছি, স্বাধীন করেছি, গোটা দেশটা মিলে আমরা এক থাকবো, তখন উপমহাদেশের মধ্যে শুধু মুসলমানের জয় জয়কার অবস্থা থাকবে। ঠিক কিনা বলেন? এই পরিকল্পনা নিয়ে ইংরেজ বেনিয়াদের হাত থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার পিছনে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হলেন শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ বলে। है आज़म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। शाखों की लचक बन जाती है, বাতিল কে লিয়ে তলোয়ার ইহা। তিনি এই কবিতার মধ্যে মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যেমন নরম, কখন আমরা ইস্পাত কঠিন গরম হতে পারি। ঠিক কিনা বলেন? যখন প্রয়োজন তখন নরম, যখন দরকার তখন গরম। তুমি আমাকে কিছু বলো, কিচ্ছু বলবো না। আমার বাবাকে বলো, কিচ্ছু বলবো না। কিন্তু পয়গম্বরের সম্পর্কে কিছু বলে দেখো, সাথে সাথে তোমার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য বর্ণনা করে। আপোষে এরা একজন আরেকজনের জন্য জান। আনসার মুহাজিররা হিজরত করে, আনসাররা কয় ভাই আপনার যেই বাগানটা পছন্দ হয়, দামি দামি বাগান, আপনার নামে রেজিস্ট্রেশন করে দেব। সুবহানাল্লাহ। আমার কয়েকটা স্ত্রী আছে, এ ভাই তোমার সামনে আমার স্ত্রীগুলোকে পেশ করে দেব, যাকে তোমার ভালো লাগে রে তুমি শুধু আমাকে বলবা, আমি তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। মুহাজির সাহাবীরা বলেন না না, আল্লাহ যেহেতু আমাদের হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা নিজের হাতে কর্ম করে খাবো রে, তোমাদের করুণা নেব না। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু বকর রাজুলুন বাক্কার, যিনি সর্বদা শুধু কান্দেন আর কান্দেন। সুবহানাল্লাহ বলেন। নরম সাহাবী না গরম সাহাবী?
জোরে কর। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবা? তাফসীরের কিতাবে আসে আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা অভাবী মানুষকে যদি তুমি দিতে আমার নামে যখন চাইছিল, গরিব অসহায় মানুষকে যদি তুমি দিতে, তাইলে স্বয়ং আমি আল্লাহকে দিতে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। দুই ইহুদির বাচ্চা এই আয়াত নাযিল হওয়ার পর উপহাস করে আর কই, দেখছো মুহাম্মদের খোদার ফান্ডে শর্ট পড়ছে, ফান্ডে শর্ট পড়ছে। নাউজুবিল্লাহ কম। আল্লাহর বলে টাকা পয়সা সব পড়ে গেছে। খবিশের বাচ্চাদের কাছে নাকি আল্লাহ চাইছে। কথাটা শুনে ফেলছে হযরতে আবু বকর। দেরি না গাই সাথে সাথে অ্যাকশনে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অ্যাকশনে গিয়া দুইটাকে দুই হাত দিয়ে ঘুষি মারা শুরু করছে। এ বদবখতের দল, এ বেয়াদবের দল, আমার আল্লাহরে কি বললে রে? আবু বকর বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जा कर दम लेंगे हम राह वफा के रेहरो है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। सुभान अल्लाह। ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है। इसे बज़्म जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे। कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। सुबहानाल्लाह বলেন। আরে বিশ্বের সবচাইতে সেরা ধর্ম আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং টিং বলেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত শক্তিধর বাদশা বলেন, কিয়ামতের পূর্বে, মৃত্যুর পূর্বে সবাই বলবে আমি মুসলমান, কারণ আমার ধর্মটা কোনো কাজের নয়, আসল ধর্ম হলো ইসলাম। কাজ হবে? তখন বললে কি কাজ হবে? কোনো কাজ হবে না, আমরা মুসলমান। কোরআন আমাদের রাহবার, কোরআন যেদিকে বলবে আমরা সেদিকেই যাব। আজকে যদি কোরআনের হুকুম মতো আমরা চলতে পারতাম, আল্লাহর কসম জান্নাতে হাওয়া কদমে কদমে চুম্বন করত। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনী আইন আমাদের ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই। কথা কয় না? কোরআন সব কিছুর সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে। যদি তাই না হয় তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? কথা কয় না? कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मज़हब है। इस्लामी दोस्तूर बनाकर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे मंजिल है पे जाकर दम देंगे हम राह वफा के रहरो है। हजरत আবু বকর সাথে সাথে অ্যাকশনে চলে গেলেন।
ইহুদির বাচ্চারা পয়গম্বরের কাছে গিয়ে নালিশ দেয় আর কয়, আপনার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমাদেরকে একসঙ্গে গিয়ে আমাদের উপরে হাত উঠাইছে। পয়গম্বর ডাক দেয়া কয়, তোমরা বোধহয় চিনতে ভুল করছো। সুবহানাল্লাহ বলে, তোমরা বোধহয় আমার আবু বকর কি চিনো নাই, একসঙ্গে বোধহয় আমার আবু বকর যায় নাই, খুব সম্ভব আমার উমরে গেছে। সুবহানাল্লাহ। কারণ উমরের সাথে সব সময় ছোট তলোয়ার থাকতো, কোন বিষয় আসলে পয়গম্বরকে বলতেন, ইদান লি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনুকা, হুজুর কি এই সকল নরম নরম দেয়া কাম হবে না, আমারে কোন তলোয়ার দিয়া সাইজ করে ফেলায়। সুবহানাল্লাহ। কান মনে হয় তোমাদের ভুল চিনতে ভুল হয়ে গেছে, আমার আবু বকর নাই, মনে হয় উমর। না না, আবু বকর পিছন দিয়া গয়, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে অ্যাকশনে গেছি। আরে আবু বকর, আবু বকর কি জন্য তুমি এত বড় অ্যাকশনে গেলা? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর শুনছেন এরা আমার আল্লাহরে কি কইছে? বলে কি কইছে? আমার আল্লাহর নাকি ফান্ডে শর্ট পড়ছে। তোমরা এই কথা কইছো, কও আল্লাহ বিল্লাহ তাল্লাহ সিল্লাহ রোজা আছে না, জীবন ওই কথা কই নাই। কারণ ইহুদির বাচ্চারা জন্মই নিছে মিথ্যার উপর, কথা কয় না? যত মিথ্যা আছে সমস্ত মিথ্যার উপর তাদের জন্ম। আরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তাতে অবাক হওয়ার কিছু নাই, এই কমবক্ত জাতি তো নবীদেরকে পর্যন্ত হত্যা করছে। ঠিক না বেটি? অভিশপ্ত জাতি, লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি। আরে ওই দিন বেশি দূরে নয়, যেই দিন ইমাম মাহদী আসবে, ইমাম মাহদীর সৈনিকরা যখন ইহুদিদেরকে নিধন করার জন্য যাবে, গাছের পিছনে যায় আশ্রয় নিবে, গাছ বলে দিবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন খুযহু ফাকতুলহু, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে ধরো, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। কালকে কয়েন কোরআনে আছে, হাদিসে আছে, বুঝতে পারবে? বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর এরা তো অস্বীকার করে নাই, কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কই? বলেন, না রে না, তুমি কোন দুনিয়া ইয়া সাদাকত মে তেরা নাম रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुबहानाल्लाह। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর যদি সাক্ষী পেশ করতে না পারো, তাহলে যেই কয়টা ঘুষি তুমি দিয়েছো সে কয়টা ঘুষি তোমার শরীরের মধ্যে পড়বে। আবু বকর কয়, ও পয়গম্বর সাক্ষী পাবো কোথায়? রাস্তার মধ্যে বলছে, ডাইরেক্ট অ্যাকশনে গেছি। সুবহানাল্লাহ বলে, যদি সাক্ষী পেশ করতে না পারো, এটা আমার আদালত, এটা হলো ইনসাফের আদালত, এখানে চেহারা দেখে কোনো বিচার করা হয় না, কারণ এটা হলো পয়গম্বরের আদালত। জোরে বলুন ঠিক না বেঠি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে অ্যাকশনে গেছি, সাক্ষী মাক্ষী নাই। তাইলে তো তোমার পিঠের মধ্যে ওই যে কয়টা মারছো এগুলো তোমার পিঠের মধ্যে পড়বে।
আল্লাহর কসম রে, 4 নাম্বার ভাড়া খুলে দিগুন, সাথে সাথে জিবরাইল আইসা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, সাক্ষীর দরকার নাই, স্বয়ং আসমানের মালিক আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আউলিয়া। এ পয়গম্বর, আল্লাহ ডাক দেয়া কয় না না, দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। তাহলে বোঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম, কথা গায় না। হে আজিমে হুসैन আহমদ সে বাপা हंगामे गिरोदारी हस्ती के सनम खानों के लिए शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारी इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूले आए के शोला है, हर शर्वया में नारा है। अल्लाहु আকবার বলেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, জুরি বলুন ঠিক কিনা? কে নাজিল করেছে? আল্লাহ বলেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্বের সবাই মিলে যদি ষড়যন্ত্র করে চেষ্টা করে, না না, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবর নক্তারও পরিবর্তন ঘটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিরাগে রাত কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগে রাত কে ইজ্জত বর ফরোজাদ, হারা কসদম জানাতরি শাশে বসুজা। যেই লাইট আল্লাহ জ্বালাইছে, ওই লাইট কি যদি কেউ অফ করতে যায়, কবি ডাক দেয়া বলেন না না, লাইট কোনোদিন অফ হবে না, যে যাবে সেই চিরতরে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। কি মনে করছো এই মাদ্রাসাগুলোর যে লাইট, এই লাইটগুলোর সম্পর্ক হলো মদিনার রওজায়ে পাকের সাথে। আরো আসতে সুবহানাল্লাহ কাম, কষ্ট বেশি হইতেছে। যদি আরো 10 মিনিট বাড়ে তাতে কোনো আপত্তি আছে? থাকবেন তো না? আমার ফালাই দিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কালকে কি আর এই প্যান্ডেল এখানে থাকবে? তাহলে এমনও হতে পারে কাহারো জীবনের শেষ মাহফিল। কথা কয় না? কাহারো জীবনের আখিরি মোনাজাত হতে পারে, ঠিক কিনা বলেন? তাইলে আমার জীবনের শেষ মোনাজাত যদি হয়, 10টা মিনিট দেরি হলে না হয় আমি দেখেই গেলাম। বিশ্বকাপ ফুটবল খেলা যদি রাত্রে 2টা-3টার সময় ওইটা দেখা যায়, কোরআনের মাহফিলে 10 মিনিট দিলে মনে হয় যে শুধু লস আর লস। জোরে বলে কি হবে? লাভ হবে, ঠিক না বেটি? जो शम्अ यकी रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुवत की जो है, इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है, हर फूले आए की शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। আর ভাইরা, কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, জুরি বলুন ঠিক কিনা? আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমি যদি কোরআনের সাহায্য করি, কোরআনের পাখিদেরকে যদি সাহায্য করি, কোরআনের মাদ্রাসাকে যদি সাহায্য করি,
তাইলে আমি লাভবান হব, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা বলেন ঠিক না বেঠি? বেলাল আবিসিনিয়ার থেকে আইসা কালো গোলাম কোরআনের পক্ষে থাকার কারণে পয়গম্বর মেরাজে গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনি। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আবু জাহেল পয়গম্বরের বংশের হওয়ার কারণে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত হওয়ার পরেও আবু জাহেলের কপালে শুধু বিশ্ববাসীর মুখ ছাড়া কিছুই জোটে নাই। মুখ বুঝেননি? কেন এই পরিণতি? কারণ একটাই, সেটা হলো কোরআনের বিপক্ষ ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণ আমি করব। কুনাদিমান, তুমি আলেম হও না হয় কোন আলেমের শাগরেদ হও, তাও যদি না হয় রে মুহিব্বান, মহব্বত করো, ভালোবাসো, বিরোধিতা কইরো না। বিরোধিতা কইরা ফেরাউনে পানি খায়া ডুবছে, বিরোধিতা কইরা ইন্টারন্যাশনাল হারামজাদা মশার কামড় খায়া মরছে। আর কপালের মধ্যে যে কত হাজার হাজার জুতা পড়ছে তার কোনো হিসাব নাই। কথা কয় না? বিরোধিতা করে আবু জাহেল ছোট দুইটা পিচ্চির হাতে আল্লাহ সাইজ করছেন। কথা বলেন ঠিক কিনা? মুআয আর মুআব্বাস দুই ভাই মাকে ডাক দেয়া কয়, মা বিদায় দাও রে, যুদ্ধের ময়দানে যাব। কি করবে? কয় নবীর বড় দুশমনটাকে সাইজ করব, শুধু তুমি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। মা দুই সন্তানকে কুলে নি সিনার সঙ্গে জড়ায়া কয়, বাবা যদি আবু জাহেল রে হত্যা করতে পারিস তাইলে আমার আনন্দের সীমা থাকবে না। আরো আসছে সুবহানাল্লাহ কোন। যা যা দোয়া করে দিলাম রে, আবু জাহেলকে যায়া শেষ করে আসবে। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। দুইটা পিচ্চি আমার কাছে আইসা কয়, আঙ্কেল ও চাচা, বড় দুশমনটা কোন দিকে চিনি না, একটু দেখাই দেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সহ্য হয় কয়, আবু জাহেলের মতো এত বড় দুশমনকে দুইটা পিচ্চি কয়ে দেখাই দেন। বলে কি করবা? কো দেখায়া দেন, তারপরে বুঝবেন কি করি। আর জোরে সুবহানাল্লাহ কান। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। सुभान अल्लाह। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, একটু পরেই দেখলাম আবু জাহেল সৈনিকদের মধ্যে দেখা যায়, দুশমনদের ভিতরে দেখা যায়। ইশারা করে বললাম, এই যে আবু জাহেল দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ কয়, আল্লাহর কসম, আমার ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। সিনার মধ্যে বসে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আফসোস করে বলেন, ফালাউ কাতালানি গায়রু আক্কা, হায়রে কপাল, এত বড় নেতা হইয়া দুইটা পিচ্চির হাতে ধরা পড়লাম। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? আপনারা কি কোন হরুতা? হ্যাঁ,
সুবহানাল্লাহ। আবার কয়ে মারছিল যদি আমার জাতি ভাই মারত, কৃষকের পোলা ভাই মারতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যখন সাইজ করি রে, বড় কোন সৈনিকের দরকার হয় না। আব্রাহা আসছিল বড় বড় হাতি নিয়া, আমি আবাবিল পাখির ঠুটের মধ্যে ছোট্ট মসুরির দানার মতো পাথর দিয়ে দিলাম, আর বললাম অর্ডার হবে রে, ওই পাথরগুলো নিক্ষেপ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। খালিদের তলোয়ার গর্জে ওঠে একবার, ওমরের তলোয়ার গর্জে ওঠে একবার। আমার ভাইয়ের আল্লাহ পাক বলে দিলেন, যারা পক্ষে ছিলেন গোটা বিশ্ব তাদেরকে চিনে জুনে বলেন ঠিক কিনা, আর যারা বিপক্ষে গেছে ওই ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ থেকে নিয়ে বুশ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া কিছুই খায় নাই। এখনো যারা পক্ষে থাকবে রে এরা লাভবান, আর যারা বিপক্ষে যাবে মনে করতে হবে তার জন্মের কোথাও না কোথাও লিক আছে। লিক বুঝেননি? সমস্যা আছে, কথা কয় না। আসলে এটা হালাল জাদা নয়, হারাম জাদা। কথা বলেন ঠিক না? কোন মুসলমানের সন্তান কোন হালাল জাদা কোরআনের বিপক্ষে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে যাইতে পারে না, নবীর বিপক্ষে যাইতে পারে না। যারা কোরআনের বিপক্ষে যাবে ওরা হারাম জাদা ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন? আর ভাইরা আল্লাহু আকবার। ইসলাম আল কোরআনের আলো, খালিদের তলোয়ার সকালের তলোয়ার, ওমরের তলোয়ার। আর তুমি করবা কি? তোমার চেয়ে বড় বড় গুলো ধরা খায় গেছে, তুই বেটা কেডা? কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ বলেন লাইট আমি জ্বালাইছি, কোন বাপের বেটার ক্ষমতা নাই কোরআনের লাইটকে অফ করা। কত কথা কইছে। আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা, এখানে এই জন্যই কোরআনের প্রতি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমার সন্তানরা, কলিজার টুকরা সন্তানগুলো ইসলাম শিখবে, কোরআন শিখবে, পাশাপাশি এদেরকে দুনিয়ার লাইনেও কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আজকে দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যেগুলো ক্যাডেট সিস্টেম, যেগুলো ইন্টারন্যাশনাল স্কুলের সিস্টেম, এরা যেমনি ভাবে কোরআন তিলাওয়াত করে তেমনি ভাবে এরা ইংলিশেও পড়ো। কথা বলেন ঠিক না? ইসলাম তো শিক্ষা অর্জন করতে নিষেধ করে নাই, কিন্তু এই শিক্ষার সাথে কোরআন থাকতে হবে। কথা কয় না? কি থাকতে হবে? কোরআন ছাড়া যে শিক্ষা অর্জন করবে এটা মানুষ হয় না, এটা জানোয়ার হয়, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ডান হাতে খায় না, বাম হাতে খায়। দেখছেন না আমাদের দেশে অতি শিক্ষিত যারা, এরা কিন্তু ডান হাত বাদ দিয়ে দেয়, বাম হাতে কলা খাবে, বাম হাতে বিস্কুট খাবে, বাম হাতে চা খাবে। আর এর দেখলে মনে হবে উনি অনেক বড় মডারেট, অনেক বড় আধুনিক জেন্টলম্যান। কেন? একটু আগে ইনি বাম হাত দিয়া পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করছে, এখন এটারে আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। কথা কি খারাপ বললাম না? আমি বানায় বলছি। আরে ইসলাম বাদ দে, তোর কি ঘৃণা নাই? তোর মধ্যে কি এতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই? একটু আগে তুই পায়খানা পরিষ্কার করছ, ও যেটা ত্যাগ করছস ওইটার আবার ব্যাক করতেছস, তাই না? ওরা বলে আধুনিক। আরেক দল দেখছেন না কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চায়, আধুনিকতার নামে ল্যাংটা বানাইতে চায়। আরে এটা তো আধুনিকতা না, এটা তো আদিমতা। আদিকালের জঙ্গলের মানুষগুলোর গায়ে পোশাক ছিল না, কিন্তু এদের জানা নাই এটা হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহর দেশ। এটা জানা নাই যে এটা সিলেটের শায়েখদের দেশ। কথা বলেন ঠিক কিনা?
হাফিজির দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা আথার আলীর দেশ। এদেশে যে কোনো কালচার তুমি আবিষ্কার করতে পারবে না, চলবে না, চলবে না, কথা বলেন ঠিক না? আল-মুঈন মাদ্রাসা ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো সংসদে জানো, ইসলামের শত্রুরা সকালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, ওমরের তলোয়ার, এদেশের মানুষ হয়তো রীতিমতো নামাজ পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু তাই বলে মনে করো না ইসলাম নিয়ে কিছু বইলা তুমি পার পাইয়া যাইবা, কোরআন নিয়ে কিছু বইলা সহজে যাইতে পারো না, কল্লাটা আলাদা করে ফেলবে, কথা বলেন ঠিক না? এরা জান দিতে পারে, ইসলামকে পর করতে পারে না, কথা বলেন ঠিক না? দেখছো না নবীর বিরুদ্ধে কিছু বলছো, গোটা দেশ গর্জে উঠছে, কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলছে, শেষ পর্যন্ত মাপ চাইতে বাধ্য হয়েছে। এরা হলো কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের মাদ্রাসাগুলো, যে কথা বলতেছিলাম, আপনি মাস্টার্স, অনার্স অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, নো প্রবলেম, কিন্তু আগে কোরআনটা পড়েন, ঠিক না? কোরআন পড়া ব্যতীত যদি জাগতিক বিদ্যা অর্জন করেন, আস্থা মুরতাদ হবে। চান্দে খানি হিকমতে ইউনানিয়াত, চান্দি খানি হিকমতে ইউনানিয়াত, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বহু কিছু তুমি অর্জন করেছো, না না, কোরআনের ডিগ্রিটা অর্জন করে না গো, কোরআনের ডিগ্রিটা হাসিল করে না, তাইলে তুমি মুরতাদ হবে না, নাস্তিক হবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি হয়তো আলেম হও, না হয় আলেমের শাগির্দ হও, না হয় ভালোবাসো, না হয় তুমি সাহায্য করো, সুবহানাল্লাহ। আল-মুঈনকে যদি সাহায্য করে যান, আল-মুঈন এখন ভাড়া বাসায় চলে, এটা যদি একটা স্থায়ী জায়গাতে হয়, আল্লাহর কসম এই আলমপুর এলাকার মধ্যে আসমান থেকে রহমত নাযিল হবে। কোরআন পড়ানো হয়, ঠিক না বেঠিক? সিলেটের মানুষের মন অনেক বড়, উদার মনের মানুষ, আমরা কি ইচ্ছা করলে এরকমের একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবো না? আল্লাহ বলেন, এ গোলাম, আমার কোরআনের জন্য যদি একটা জায়গা তুমি করে দাও, ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেব। কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, হাত তুলেন। কোরআনের পক্ষে থাকবো, বিপক্ষে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। বিপক্ষে যারা গেছে ওদের পরিণতি ভয়াবহ হয়েছে, পক্ষে যারা থাকছে এদেরকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ চমকাইতেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের কবুল করুন। কষ্ট বেশি হয়েছে, আমি যে একটু 10 মিনিট সময় বেশি নিয়ে নিলাম, রাগ করছেন তো? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের এই আল-মুঈন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। অচিরেই আল্লাহ তাআলা যেন একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আমার তো মনে হয় আজকের এই গভীর রজনীতে আমরা যদি মাদ্রাসার জন্য দোয়া করি, আর আল্লাহ তাআলা কোনো বান্দাকে এরকমের তৈয়ার করে দিবেন যে বান্দা মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, আমাকে আবার সকালবেলা যেতে হবে। কালকেও প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম ক্লাস আছে। আতিক সাহেবের দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করে দিয়েছেন। যা বললাম এর উপর আমাকে
এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবে দোয়া করে দিব, কিছু বলবে? জি, এটা ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন মজলিস, আজকের মাহফিল করতে গিয়ে আমাকে অনেক মানুষ বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানে আজকে বার্ষিক মাহফিল সফল করেছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলার নিকট তাদের নেক হায়াত কামনা করি। বেমার যারা আছেন তাদের আল্লাহ তাআলার কাছে শিফা কামনা করি। আর যদি ভুল ভ্রান্তি কোনো বেয়াদবি হয়ে থাকে, কোনো গুস্তাখি হয়ে থাকে, অথবা আপনাদের মেহমানদারির মধ্যে কোনো কমতি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে মাফি চাই। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলবে? গজল এখন না, রাত হয়ে গেছে তো দরকার নেই। আমাদের সভাপতি সব কিছু বলবে? আচ্ছা, তাহলে দোয়া হয়ে যাক, বসে পড়। অনেক রাত হয়ে গেছে। অনেক মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকের সংখ্যাই বেশি দেখা যায়। আমার এই দেশে এখন যত বড় বড় মাহফিল হয় সবগুলোর নেতৃত্ব দেয় যুবকরা। আলহামদুলিল্লাহ বলে। এদেশের যুব সমাজ যখন ইসলামের জন্য এগিয়ে যাবে, কেউ তাদেরকে রুখতে পারবে না। ঠিক কিনা বলেন? ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, তখন গোটা দেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেইভাবে যুবকরা বাউলা গান গাইতো, লালন সঙ্গীত গাইতো, এগুলোর ব্যবস্থা করত, বাউলা গানের ব্যবস্থা, কলের গানের ব্যবস্থা, লালন সঙ্গীতের ব্যবস্থা। কিন্তু এখন যুবকরা একত্রিত হয়ে সংগঠন করে বিশাল বিশাল ইসলামী মহাসম্মেলন করে। কথা ঠিক না বে ঠিক? এই জন্যই তো নাস্তিক মোক্তাদের গায়ে জ্বালা, কইরে বাউলা গান গেল গাড়ি, এখন আর বাউলা গান নাই। কথা কোন ঠিক না? বাউলা গান শুধু যাবে না, তোরা যারা গানওয়ালা আসুস তোদেরকে দেশ থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলে? এটা আল্লাহর ওলিদের দেশ, এটা কোরআনের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বিশ্ব প্রতিযোগিতায় গিয়ে আমার দেশের লাল সবুজের পতাকাকে পট পট করে উড়াই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে কবুল করুন। বিশেষ করে সিলেটে প্রচুর পরিমাণে আমাদের প্রবাসী আছেন, বিদেশে আছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি। তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা আমাদের মসজিদ মাদ্রাসা মাহফিলগুলোতে প্রচুর পরিমাণে করে থাকেন। তাদের নেক হায়াতের জন্য আমরা দোয়া করি। যারা বিভিন্ন লাইনে পরামর্শ দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সকলের জন্য। অসুস্থ যারা, তাদের জন্য। যারা দোয়া চাইছেন, চান নাই, সকলের জন্য। বিশেষভাবে আল্লাহর খাজানাতে মাদ্রাসার একটা স্থায়ী জায়গার, স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বে করিম, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা।
ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো, এই আলমপুরের মানুষগুলো, সিলেটের মানুষগুলো কেউ ঘরে যায় নাই। আল্লাহ বুড়া যুবক মধ্য বয়সী পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ কেউ ঘরে যায় না, সবাই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে। কাঙ্গালের মতো তোমার আদালতের আসামি হইয়া দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে নাও। এ রব্বি করিম, এই মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছেন, আল্লাহ যারাই সহযোগিতা করেছেন, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে তুমি নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। এদেশের প্রখ্যাত মুফাসসির কোরআন যিনি অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন, আল্লাহ হযরতুল আল্লামা আল্লামা আব্দুল বাসেত খান সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে শুয়ে আছেন। ইয়া আল্লাহ, শাইখুল উলামা আরিফ বিল্লাহ খাদিমুস সুন্নাহ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও। খাস করে আল্লাহ হযরতে সিরাজি সাহেব, আল্লাহ আমাদের হযরত আল্লাহ দেওয়ানার হযরতকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ, অনেক রোগীদের জন্য আমাদের কাছে দোয়ার আবেদন করা হয়েছে, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। এ মালিক, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই বিশাল আয়োজন, আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বে খাজানাত থেকে পূরণ করে দাও। খাস করে আল্লাহ তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই। এ মালিক, বাচ্চাগুলো আল্লাহ ভাড়া বাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য আল্লাহ একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও, স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার বান্দাদের দিলকে এদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও, ঝুঁকাই দাও। যারা কোরআনের জন্য একটা ঘর বানাই দিবে, কোরআনের জন্য একটি মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতে ঘর বানাই দিও। ও মালিক আল্লাহ, এখানে যাদের কিনে হাত উঠেছি আল্লাহ, সিলেটের মানুষ ইসলামের জন্য জান দিতে প্রস্তুত। আল্লাহ এত রাত হয়ে গেছে, কেউ যায় না, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ, এদের মেহনত যদি না হতো দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা পয়সা পাঠায়, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পায়, ঘরে যায়
ওই মায়াবী চেহারাগুলো আর দেখিনি। ও রব্বি করিম, বাবা কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ বানাইছেন, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ সব কিছু দিয়ে এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে। জনম দক্ষিণী মা আল্লাহ, আমি মার পেটে কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে। মা 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 দুনিয়াতে নাই রে আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় রে, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমি যদি মারা যাই রে, তোমরা কেউ আমার উপর কোনো দাবি দেওয়া রাখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মাকে বেহুশ করি আল্লাহ আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না দেয়, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমাকে খাওয়াইছে। শীতের মৌসুমে মার কুলে পেশাব করে দিয়েছি, মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে দূরে সরাই দেয় নাই, সিনার সঙ্গে লাগাইয়া সারাটা রাত পার করে দিয়েছে। আমি অসুস্থ হলে মা আমার মাথার আমার শিউরে বসে আমার গায়ে তেল মালিশ করছে। মার কুলটা ছিল আমার প্রাথমিক মেডিকেল। আল্লাহ, মা আমার জন্য সারা রাত ঘুমায় নাই। আল্লাহ আল্লাহ, মা বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায়, বারবার আমাকে বলছে তোমার কর্মস্থলে যাইয়া আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে খানা যায় না। আল্লাহ, দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানায়, আর মা আমার জন্য কাঁদতে থাকে। শাড়ির আঁচলটা দিয়া চোখের পানিগুলো মোছে, ঘরে যায় না, যত দূর দেখা যায় আমার দিকে তাকাই থাকে। আমি বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না, এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দিয়া কই আয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসলো, আমার চোখে ঘুম আসে। আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ, আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি ঘরে সহি সালামতে পৌঁছাই। আয় আয় আয়, ফ্রেশ হইয়া খাবার দাবার গ্রহণ কর। মেয়েটা শ্বশুর বাড়িতে যাইবার লাগলে মা মাথায় হাত বুলাইয়া বলতো, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস রে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিয়া জানাবি, আমি তোর আব্বাকে পাঠাই। এখনো তো শ্বশুর বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয়, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। এ রব্বে করিম, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। তাই তোমার কাছে ফরিয়াদ, গুনার কারণে যদি আমাদের মা বাবা তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা গভীর রজনীতে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও।
যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। ও মালিক, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাই দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। কে জানে রে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এর আগে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষ আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে ও জানা অচেনা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। কেউ যে আমার সন্তানদের কান্নার দিকে তাকাবে না আল্লাহ। নিষ্ঠুরের মতো মানুষগুলো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। হে মালিক, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ। পর্দার আড়ালের আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আমি গুনাহগার হলো মুসাফির আল্লাহ, যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিট বইবা, আমি একটা সঙ্গীত শুনাইলাম আপনারে, বইবেন ইনশাআল্লাহ। আমার ইনো আজকে দাওয়াত ছিল, আমি আইতাম আসাম, কিন্তু আমার আব্বা ট্রেন স্টপ করার কারণে একটা সাইড দিয়েছে, বিদায় সাইড। আপনারা সকলে আল্লাহর রাস্তায় আমার আব্বার লাগি দোয়া করবা। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিনে কোরআনকে সংবিধানকে বলুন, ইসলাম মিছিলগিরি করেন এমন শক্তি নেই আর কিছু আপনারা আগে দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা।